গেলেন কেমন, পয়সা আছে আলহামদুলিল্লাহ, তাহলে ভালো কিতাব ছাপিয়ে দিলেন, ভালো বিষয়বস্তু, ভালো ক্যাসেট 200-500 কপি ক্যাসেট করে আপনি বিতরণ করে দিলেন। এটা হচ্ছে নাশারাহু, সেই ইলমগুলিকে কি করলেন, প্রসার করে দিলেন, প্রচার করলেন, প্রসার করলেন, নাশারাহু। দ্বিতীয় হচ্ছে ওয়ালাদান সালেহান তারাকাহু, অথবা সৎ সন্তান ছেড়ে গেল। মৃত ব্যক্তি মরার সময় তার সৎ সন্তান, নামাজি সন্তানকে ছেড়ে গেল, ধার্মিক সন্তানকে ছেড়ে গেল। যে ব্যক্তি কাবিরা গুনাহ করে না, অন্যায় কাজ করে না, ফরজ ওয়াজিব তরক করে না, এরকম ছেলে সৎ সন্তান। ওয়ালাদান সালেহান তারাকা, তাহলে সৎ সন্তান যদি ছেড়ে যান, আর সৎ সন্তান দোয়া নাও করলে তার ভাগ পাবেন, যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নামাজি সন্তান মানুষ করে দিয়ে চলে গেলেন, যদি বাবাকে ভুলেও যায়, গাফিলতিতে দুনিয়ার রিজিক হাসিল করতে গিয়ে অনেক সময় এমন ব্যস্ত মানুষ হয়ে যায় যে বাবা কিছুদিন পরেই ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে, মাকে ভুলে গেছে, আত্মীয় স্বজনদের ভুলে গেছে, কিন্তু বাবা মা নেকি পেতে থাকবে, কারণ তারা ওই ছেলেকে নামাজি বানিয়ে গেছে। নামাজ পড়বে 1 ভাগ পাবে, রোজা রাখবে ছেলে 1 ভাগ পাবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের পক্ষ থেকে ভাগ পাচ্ছেন, তেমনি মাতা পিতা, সৎ সন্তান, সৎ ছেলে মেয়েদের পক্ষ থেকে 1 ভাগ করে নেকি পেতে থাকবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আম হাদিস রয়েছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি, যেই ব্যক্তি কল্যাণের রাস্তা বাতলিয়ে দেবে, দেখিয়ে দেবে, সেই ব্যক্তি, যে ব্যক্তি কর্তা কর্ম করলো, তার মতো নেকি পেতে থাকবে। তাহলে আপনি আপনার ছেলেকে ভালো রাস্তা দেখে, নামাজের রাস্তা দেখিয়ে দিলেন, মসজিদের রাস্তা ধরিয়ে দিলেন, রোজা রাখতে হবে এটা শিখিয়ে দিলেন, পয়সা হলে যাকাত দিতে হবে তা শিখিয়েছেন, হজ করতে হবে তা শিখিয়েছেন, নেকির কাজ করতে হবে তা শিখিয়েছেন, গুনাহ কাবিরা গুনাহ সাগীরা গুনাহ থেকে বাঁচতে হবে, ভালো সৎ জীবন যাপন করতে হবে তা শিখিয়ে দিলেন আপনি ছেলেকে, মেয়েকে। পর্দা করতে হবে মেয়েকে শিখালেন, তাহলে তার 1 ভাগ আপনি পেতে। ফালাহু মিসলু আজরি ফাইলি, পর্দা করে মেয়ে জানে কিভাবে, মা হুকুম করে পর্দা শিখিয়ে দিয়ে নেকি পাবে। ইসলামিক আদব কায়দা শিখালেন ছেলে মেয়েদেরকে, ইসলামিক আদব কায়দা শিখে তারা আমল করে জানে কিভাবে, আপনি এই যে শিক্ষার ব্যবস্থা তাদের করে দিলেন, তার নেকি পেতে থাকবেন। আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মুসহাফান ওয়ারাসাহু, অথবা কোন কোরআনের কপি ছেড়ে গেল, কিছু কোরআনের কপি কিনে মসজিদে দিয়ে চলে গেল, মাদ্রাসায় দিয়ে চলে গেল, বা বাড়িতে রেখে গেল, কোরআন তেলাওয়াত করতো, বেশি পয়সা হয়তো নেই, গরিব মানুষ, একটি কোরআনের কপি আছে, সেই কোরআনের কপিটা ছেড়ে গেছে, তার ইন্তেকালের পরে সেই কোরআনের কপিটি নিয়ে অন্য কেউ পড়ছে মুসহাফ নিয়ে। আও মুসহাফান ওয়ারাসাহু, কোরআনের কাউকে ওয়ারিস বানিয়ে দিল, আর সেই কোরআন দ্বারা উপকৃত হলো মানুষ। আও মসজিদান বানাহু, অথবা কোনো মসজিদ নির্মাণ করে গেল, মৃত ব্যক্তি নিজে মসজিদ তৈরি করে গেছে। এই জন্য প্রথমখানে বলেছি যে সাদকা জারিয়ার ক্ষেত্রে নিজে যদি করে যায় বেশি উত্তম, আর যদি অন্য কেউ করে তার পক্ষ থেকে তারও নাকি অবশ্যই পৌঁছে। মসজিদান বানা নিজেই তৈরি করলো, অথবা অন্য কেউ তৈরি করে দিল তার নামে, তারও নাকি সে পাবে। আও বাইতাল লিবনিস সাবিল বানাহু, অথবা রাস্তার পাশে কোন শহরে মুসাফির খানা তৈরি করে গেল। আল্লাহু আকবার। আজকে বলুন, গরিব মানুষরা গ্রামগঞ্জ থেকে আসে, আর আসার পরে হোটেলে থাকতে প্রচুর পয়সা লাগে, আর না হলে ফুটপাত রাস্তার পাশে সারা রাত পড়ে আছে। স্টেশনগুলিতে দেখেন, বাস স্ট্যান্ডে দেখেন, পয়সা নেই, কি করে ফুটপাতে পড়ে আছে গরিব মানুষরা। কিন্তু মুসাফির খানা যদি আপনি তৈরি করে দেন, ফিসাবিলিল্লাহ, আর যত গরিব মানুষ বিভিন্ন দেশের আনাজ কানাজ থেকে আসবে শহরে, তারা এসে ফ্রি থাকবে সেখানে, অথবা মাত্র হয়তো কিছু পানির বিল, বিদ্যুতের বিলের জন্য 5 টাকা 10 টাকা, 1 রাত থাকবে, 24 ঘন্টা থাকবে, 5 টাকা 10 টাকা, এমন মুসাফির খানা বহু আছে মুসলিম দেশে। এইরকম যদি মুসাফির খানা তৈরি করে দিয়ে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নেকি মৃত ব্যক্তিকে পৌঁছিতে থাকবে। নিজে যদি তৈরি করে দেয় সবচেয়ে ভালো, আর না হলে সৎ সন্তানেরা, আত্মীয় স্বজনরা, কেউ অন্য কোনো মুসলিম ভাই কোনো ব্যক্তির নামে তৈরি করলো যে এই মুসাফির খানা অমুক ব্যক্তির নেকির জন্য তৈরি করে দিলাম। আও বাইতাল লিবনিস সাবিল, ইবনে সাবিলের জন্য ঘর, মানে মুসাফির খানা তৈরি করে গেল বানাহু। আও নাহরান আজরাহু, অথবা কোনো নহর প্রবাহিত করে দিলাম। পানি নেই, এলাকাতে পানির ব্যবস্থা নেই, নদীর দেশ, এই জন্য মনে হচ্ছে আবার আর নহরের কি দরকার, এত নদী, তাতেই তো ডুবে মরছি, হ্যাঁ তাই না? কিন্তু এমনও এলাকা আছে যেখানে পানির ব্যবস্থা নেই। এই ঘটনাটি আমি বহু সময় বর্ণনা করেছি যে মেনা, আরাফা, মুজদালিফায় এককালে পানি পাওয়া যেত না, আর অনেক হাজী সাহেবেরা পিপাসায় মরে যেত, হজ করতে এসে পিপাসায় মেনা, আরাফাতের থেকে মুজদালিফায় মারা যেত, পানির কারণে, শুধু পানির অভাবে। বাদশাহ ছিলেন সেই জন্য হারুন রশিদ রহমতুল্লাহ আলী, বাদশাহ ছিলেন, আব্বাসী বাদশাহ, ধার্মিক বাদশাহ ছিলেন। তার বিবি স্ত্রী খুব ধার্মিক আল্লাহওয়ালী মহিলা ছিলেন, জুবাইদা রহমতুল্লাহ আলাইহা।
তিনি স্বপ্নে দেখলেন একটি খারাপ স্বপ্ন, বাহ্যিক খুব খারাপ স্বপ্ন। অনেক সময় যেন স্বপ্ন খারাপ হলেও তার বিবরণ যে খারাপ হবে জরুরি নয়। বিবরণ ব্যক্তি বিশেষ, হয়তো বাহ্যিক স্বপ্ন খারাপ কিন্তু বিবরণ সুন্দর হতে পারে। আর অনেক সময় বাহ্যিক স্বপ্ন খুব সুন্দর কিন্তু ভিতরে হয়তো তার বিবরণ হয়তো খারাপ আছে, হতে পারে। সেজন্য স্বপ্নের বিবরণ দেওয়া অত সহজ কাজ নয়। তো সেই যুগ ছিল তাবেঈনদের যুগ, আর সেই সময় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত খাব বা স্বপ্নের বিবরণ দাতা ইবনে সিরিন, মুহাম্মদ বিন সিরিন তাবেঈ, তিনি বেঁচে ছিলেন, অদ্বিতীয়। তার মতো কোনো খাব স্বপ্নের বিবরণ দাতা আর কেউ জন্মায়নি। মুহাম্মদ বিন সিরিন বেঁচে ছিলেন। জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে স্বপ্ন দেখছেন বাদশার বিবি যে বহু লোক আসছে, আসার পরে জিনা করে চলে যাচ্ছে। সকাল হওয়ার পরে খুব কাঁদাকাটি শুরু করেছেন, আর খুব তিনি ভেঙে পড়েছেন দুশ্চিন্তায় যে এমন খারাপ স্বপ্ন কেন দেখলাম। তার একজন গোলাম ছিল, গোলাম বলল, দেখো একটি ঘটনা বলছি, আর বলবে না, তুমি সহজ বলবে না, যাও ইবনে সিরিনের কাছে যাও, আর যাওয়ার পরে জিজ্ঞেস করো যে একজন মহিলা এরকম স্বপ্ন দেখেছে, এর বিবরণ কি। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে সেই গোলাম চাকর গেল, যাওয়ার পরে জিজ্ঞাসা করলো যে একজন মহিলা স্বপ্ন দেখছে যে বহু লোক আসছে, আর আসার পরে জেনা করছে আর চলে যাচ্ছে, একে একে জেনা করছে আর চলে যাচ্ছে, এর বিবরণ, এর তাবির কি হতে পারে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলে, এই স্বপ্ন কে দেখেছে তোমাকে বলতে হবে। বলছে, হুজুর এই স্বপ্ন তো বলতে নিষেধ করা হয়েছে, কে, কিন্তু আমাকে পাঠানো হয়েছে যে জিজ্ঞাসা করি তুমি চলে আসে। বলছেন, না, এই স্বপ্ন সাধারণ কোনো মহিলা দেখেনি, বিশেষ কোনো মহিলা দেখেছে, তোমাকে বলতে হবে। হুজুর আমি হচ্ছি গোলাম বাদশাহ হারুন রশিদের বাড়ির গোলাম, বাদশাহ হারুন রশিদের বেগম জুবাইদা, তিনি এই স্বপ্ন দেখেছেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই স্বপ্নের বিবরণ হচ্ছে যে এই জুবাইদার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক খেদমত নেবেন যেই খেদমত থেকে অসংখ্য মানুষ উপকৃত হতে থাকবে। তারপরে জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহির মনে এই চাহিদা হলো যে কি খেদমত করি। দেখলেন যে মক্কা, মদিনা, আরাফা, মিনা, মুজদালিফা বহু হাজি এসে পানির অভাবে মারা যান হজের মৌসুমে। তখন তিনি বললেন যে একটি নহর আমি খনন করে দিই। তায়েফ থেকে এই নহর, তায়েফ যেহেতু পানির এলাকা, তায়েফ থেকে এই নহর গিয়েছে মেনা, মুজদালিফা, আরাফা হয়ে। এই নহর দীর্ঘদিন ধরে এই নহর চালু থেকেছে, যতদিন পর্যন্ত এই যে নতুন পদ্ধতিতে পানির ব্যবস্থা হয়নি। এই নহর দিয়ে, এই নহরের নাম হচ্ছে নাহরে জুবাইদা, জুবাইদার নহর। এই নহর থেকে বহু লক্ষ লক্ষ হাজি, কোটি কোটি হাজি হয়তো উপকৃত হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, আও নাহরান আজরাহু, যেখানে পানির অভাব রয়েছে সেখানে পানির জন্য নহর খনন করে দেওয়া। জি, আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, অথবা এমন দান খায়রাত যা তার সুস্থতার অবস্থায় এবং তার জীবদ্দশায় নিজেই সাদকা করলো। তাহলে বোঝা গেল যে সাদকার ক্ষেত্রে অপরের উপর আশা না করে, আমার ছেলে মেয়েরা সাদকা খায়রাত করবে, তাদের জন্য তা ইনকাম করে রেখে গেলাম, এরকম কাজ করতে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আখরাজাহা মিন মালিহি, নিজের ধন সম্পদ থেকে নিজেই সাদকা করলো। আবার কোন সময়, ফি সিহহাতিহি, সুস্থতার অবস্থায়। সুস্থতার অবস্থায় কেন বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই জন্য বললেন যে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন আর ধন টাকা পয়সার উপর মায়া মমতা থাকে না, তখন তার মরণ চোখের সামনে নজরে আসে। আর কি করবে এত টাকা পয়সা রেখে? আর বিশেষ করে ছেলে মেয়ে যদি খারাপ আচরণ হয়, বদ আখলাক হয়, যদি ছেলে মেয়ে ভালো না হয়, মাতা পিতার সেবা না করে, তখন অসন্তুষ্ট হয়ে সব দান করে দেবে। যাও, সব টাকা পয়সা আমি মসজিদে দান করে দিলাম, ডাকো তো মসজিদের মুতাওয়াল্লিকে ডাকো, সব জমি জায়গা আমি মসজিদে লিখে দিয়ে দেবো, মাদ্রাসায় সব লিখে দিয়ে দেবো। এইরকম কাজ অনেকেই করে। তাহলে অসুস্থ অবস্থায় দান করা স্বাভাবিক, বহু লোকের দ্বারা হইতে পারে, কিন্তু সুস্থতায়, যৌবনের কালে এখন অনেক আশা আকাঙ্ক্ষা আছে। এখন তো ছেলে মেয়ে হয়নি রে বাবা, ছেলে মেয়ে হবে, তাদেরকে পড়াশোনা করাইতে হবে, তাদেরকে ঘর তৈরি করে দিতে হবে, এক একটা ছেলেকে তো এক একটা করে ঘর তৈরি করে দিতে হবে, তাদের জন্য কিছু জমি জায়গার ব্যবস্থা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। নিজেই বেঁচে থাকবো, নিজেই কতকাল থাকবো, খেতে হবে, অনেক টাকা পয়সার প্রয়োজন। ওই সময় টাকা পয়সার মায়া মমতা না করে দান করা, ফিসতেহি, সুস্থতার অবস্থায়, ওয়া হায়াতেহি, নিজের জীবদ্দশায় দান করা। এই সব দান যদি কোনো মানুষ করে যায় বা তার পক্ষ থেকে করা হয়, ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি, তাহলে তার মৃত্যুর পরে এই নেকিগুলি তার কাছে পৌঁছবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে বেশ কিছু যে হাদিসগুলি ছিল আপনাদেরকে শোনালাম। সাদকা সম্পর্কে নবী করিম আরেকটি হাদিস বর্ণনা করেছেন, বুখারী মুসলিম শরীফে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন বর্ণনা করেছেন, আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন
লোক আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে, আসার পরে বলল ইন্না উম্মি উফতুতিলাত নাফসাহা, আমার মা হঠাৎ করে